হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন উঠতে গেছেন মাঝখানে বসে আছি। আর আপনার একটা কথা বলেন, আমি বিকাশের সমস্যার সমাধান করি। আপনারা প্রায়ই দেখি পোস্ট দেন যে ভাই আমাকে লোন দিচ্ছে না কেন। তা লোন ভাই মনে করেন সবাইকে অ্যাভেলেবেল দেয় না। কিছু কিছু মনে করেন অ্যাকাউন্টে লোন দেয়, এমন আছে 10 বছর হয়ে গেছে তাদের মনে করেন লোন দেয় না। লোন দেওয়ার কারণ হলো কয়টা, মনে করেন লোন দেয় না কারণ আপনার লেনদেন লাগবে। আর বেশিরভাগই একটা কথা না বললেই না, সেটা হলো তথ্য হালনাগাদ। তথ্য হালনাগাদ করলে আপনাকে মনে করেন বিকাশ থেকে লোন দিবে কতদিন পর, ধরেন 1 মাস 2 মাস, এটা একটা নির্ধারিত সময় তারা যেভাবে বোঝে তারা দেয়। আর একটা মূল কথা হলো ভাই, আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখা লাগবে, এইটা হলো মূল কথা। আর কম বেশি পেমেন্ট, মোবাইল রিচার্জ, মানে এটা তো মনে করেন প্রায় বিকাশে কম বেশি হয়ে থাকে। এই সব জিনিস করলেই যে আপনাকে লোন দেবে এমনটা না। আপনি মিনিমাম মনে করেন 5 বছরের বিকাশ চালাইতেছেন, আপনি লোন দিচ্ছেন। আর এমন আছে মনে করেন একজন 1 বছর চালাই হঠাৎ তাকে লোন দিচ্ছে, এরকম আছে। আমি একজন দোকানদার, আমি এরকম পাইছি কয়েকজনকে। আর আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখা লাগবে। আর মূল কথা হলো তথ্য হালনাগাদ করা লাগবে। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, সেটা তথ্য হালনাগাদ করে নেবেন। করার সাথে সাথে দেখবেন 15 দিন 20 দিন, এমন আছে 1 মাসের ভিতরে দিয়ে দিতে পারে। এই হলো মূল কথা লোনের ব্যাপারে। এইলো লোন এইভাবে হইলো দেয়, এত বেশি কিছু না ভাই, বুঝছেন। যদি কেউ আপনাদের কাছে প্রতারকরা আপনাকে বলে যে ভাই আমাকে 3,000 টাকা দেন, আপনাকে লোনের ব্যবস্থা করে দেবো, ভাই জীবনও দিবেন না। কারণ আপনাকে তারা জীবনও লোন দিতে পারবেন না। একমাত্র সিটি ব্যাংকের থেকে, বিকাশ থেকে লোন দেয়, এটা সিটি ব্যাংকের আন্ডারে। আর কেউ আপনাকে নক দিলে হুটহাট করে, আপনারা বাংলাদেশের মানুষ আসলে অনেক চালাক, আবার অনেক ভোদাই। ভোদাই বললাম কেন, মনে করেন কয়টা টাকার লোভে নিজে মনে করেন একটা ফর্মটা পূরণ করলেন, তাদের মনে করেন ওই বিকাশটা তাদের আন্ডারে মনে করেন চলে যায়। তারা মনে করেন হ্যাকের মতন তারা হ্যাক করে নিয়ে যায়। আপনারা কি করেন, 3,000 টাকার লোভে 20,000 টাকা লোন পারলে গিয়া আপনারা দিয়ে দেন। আসলে ভাই আমরা বাঙালি যেন চালাক, সেরকম ভোদাই, এলেগে ভোদাই হয়। আর আপনারা কেউ টাকা কাউকে দিবেন না, এইটাই মূল কথা। কারণ লোন একমাত্র বিকাশ সিটি ব্যাংকের তাই দেয়, অন্য কোনো আউটসাইডের টাকা ওরা দিতে পারে না। এটা হলো মূল কথা। ভালো থাকবেন। যদি অন্য কোনো তথ্য জানতে হয় তাহলে অবশ্যই আমাকে নক দেবেন। এবং আর আমার একটা পেজ আছে চান্দা গ্রুপ, এই পেজটা একটু ফলো করে রাখবেন। ধন্যবাদ। আর দেশি উস্তা, এবার উস্তার দাম কম, তবু অনেক মন খারাপ, কিন্তু মন খারাপ করে কোনো লাভ নাই। কারণ যা হবে তা তো হবেই। আর এবার উস্তায় 22 টাকা 23 টাকা 25 টাকা পাইকারি বেশি, হাতে গাড়িটা 40 30 এরকম। কিন্তু এবার শসার দাম বেশি। শসার দাম মনে করেন 1600 2,000 টাকা মন। শসার দাম ভালো হয়েছে, কিন্তু এবার শসার মানুষে কম লাগাইছে। আর দেখেন এই যে গ্রামের আবহাওয়া কত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার পুকুরের মাছ বরাবর এখন আমি তরকারি উঠে বাড়ি যাচ্ছি। আর এই যে হলো সেই উস্তাই কোটা উঠেছি দোকানের ধারে বেচবো বলে, দেখতে পাচ্ছেন। আর আকাশে মেঘলা মেঘলা, অনেক মেঘ হয়েছে। এই যে বাইরে বসে এই যে উস্তা দেখতে পারতেছেন, উস্তাগুলো কত সুন্দর। এটা ছিঁড়ে নিয়ে যাওয়া যায় ভাই। কোনো সার, ওই সার দেওয়া আছে কিন্তু কোনো মেডিসিন মুক্ত ভাই। আর টাটকা সবজি 40 টাকা কেজি বেশি। যদি কারো লাগে আমাকে নক দেবেন, চেষ্টা করবো পাঠানোর জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছে। এই যাচ্ছি, এই যে আমার শসা গাছ, এই যে শসা দেখতে পারেন, এই যে শসা হয়েছে। এবার শসার ফলন কম অনেক, খাওয়ার লেগে ছেড়া দেয়। এই যে ঘাস দেখেন বাইরের দিকে হইতেছে। এই যে শসা গাছে দাদা, শসা গাছে একটু ভালো হয়েছে, কিন্তু ভাই ফল কম, বুঝছেন। শসা গাছ হয়েছে ভালো, যে গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর, কারা ইঙ্গাই নিচে ওটাই। আর এবার এখন যাইতেছে, কিন্তু ফলন এবার কম। শসার দাম ভালো, বুঝছেন। যে এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে মনে করেন মোটে 30 কেজি 40 কেজি হয় না পুরা। মিনিমাম এই জায়গায় মনে করেন হবে শসা আপনার 3-4 মন শসা বেশি, জায়গায় মধ্যে 1 মন পুরা হয় না। খুবই লসে আছে এখানে। এবার দাম ভালো, যদি একটু বেশি হইতো মনে করেন দাম ভালো হইতাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই জন্য শসা দেখাই, আপনি দেখতে পাচ্ছেন চাষির শসা, খেতে অনেক স্বাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নিজের ক্ষেতের মাল খাইতে অনেক স্বাদ, খাইতে খেতে যাইতে লাগছে।
আবহাওয়াটা ভালো, এখন বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ভালো হয়, গাছ মাতে ভালো।